নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খুব সাধারণভাবে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বানানো ধানিয়া চিকেন। এই চিকেনটা যেহেতু খুব একটা রিচ হয় না, সেহেতু সবাই খেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 100 গ্রাম ধনে পাতাকে কুচিয়ে নিয়ে নিয়েছি এবং 2 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণকে একসাথে ব্লেন্ডারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। একটা লেবুকে 2 টুকরো করে কেটেছি, সেই হাফ লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 100 গ্রাম টক দই। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে আমি পাতলা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি যে ধনে পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টের হাফটা। এই সমস্ত উপকরণগুলিকে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে 20 থেকে 30 মিনিট অবশ্যই কিন্তু চিকেনটাকে রেস্টে রাখতে হবে। এবার কড়াইতে আমি 4 থেকে 5 চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। সরষের তেল দিলে কি হয়, রান্নার স্বাদটা খুব ভালো হয়। আর ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, কয়েকটা দারচিনির টুকরো, 4টে ছোট এলাচ, আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো বড় পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব এবং পেঁয়াজের রঙটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখনই আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। তেল আর পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা না দিয়ে 8 থেকে 10 মিনিট চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেনের রঙটা যখন এরকম সাদা হয়ে এসেছে তখনই এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এই জিরে আর ধনেটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা 8 থেকে 10 সেকেন্ড কষিয়ে নেওয়ার পর যে ধনে পাতার পেস্টটা আমি রেখে দিয়েছিলাম, সেই ধনে পাতার পেস্টটা এখানে দিয়ে দেব। এই ধনে পাতার পেস্টটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। আপনাদের যদি মনে হয় গ্রেভি কম হবে তাহলে এখানে অল্প একটু জল অ্যাড করতে পারেন, কিন্তু অল্পই দেবেন, বেশি দিলে হবে না। আমার এখানে মনে হচ্ছে না বেশি গ্রেভির দরকার, সেই জন্য আমি জল দিইনি। আর দেখুন এখানে এবার চিকেন থেকে খুব ভালোভাবে জলটা ছেড়ে দিয়েছে এবং যেহেতু টক দই দেওয়া ছিল তাই গ্রেভিটাও খুব ভালোই হয়েছে মোটামুটি। আমি আর জল ইউজ করিনি। তো চিকেনটা প্রায় হয়েই এসেছে সেদ্ধ। এবার এখানে আমি একটা টমেটোকে 6 টুকরো করে নিয়েছি, 6 টুকরো করে দিয়ে দিচ্ছি। যাতে চিকেনটাকে দেখতে ভালো হয় সেজন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। টমেটোটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো চিকেনটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন 10 মিনিট পরে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও খুব ভালো হয়েছে। তো এবার আমি নামিয়ে নেব, চিকেনটা রেডি।
তো বন্ধুরা, এই চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং খেয়ে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।